রাস্তার পাশের দোকানে ঝলমল করা শাড়ি, ঈদ বা পূজার বাজারেই উপচে পড়া থ্রি-পিস, কিংবা আপনার হাতে থাকা কসমেটিক্সটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন এগুলোর সবই কি বৈধ পথে দেশে ঢুকছে? যদি না ভেবে থাকেন তাহলে শুনুন। আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, শুধু চলতি বছরের প্রথম 10 মাসেই ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে প্রায় 110 কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 110 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং কুমিল্লার বুড়িচংয়ের মতো সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য চোরাই পথে আমাদের দেশে ঢুকছে। বিজিবির তথ্য বলছে, জব্দ করা পণ্যের তালিকায় কি নেই? শাড়ি, থ্রি-পিস, শার্ট প্যান্টের কাপড়, কসমেটিক্স থেকে শুরু করে ভারতীয় গরু, মাদক যেমন ফ্যান্সিডিল, ইয়াবা এবং গাঁজা। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে শক্তিশালী চোরাকারবারি সিন্ডিকেট। কিন্তু এর প্রভাবটা কি? প্রথমত, এই বিপুল পরিমাণ অবৈধ পণ্যের কারণে আমাদের দেশীয় শিল্প, বিশেষ করে পোশাক ও কসমেটিক্স শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অসম প্রতিযোগিতার শিকার হচ্ছে। দ্বিতীয়ত, সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, যা দেশের উন্নয়নে ব্যবহার করা যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মাদকের প্রবেশ। এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দিনরাত এক করে সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন আমাদের বিজিবি সদস্যরা। এই 110 কোটি টাকার পণ্য জব্দ করাটা তাদের সাফল্যেরই একটি অংশ। কিন্তু প্রশ্ন হলো, শুধু জব্দ করাই কি সমাধান? যতদিন চাহিদা থাকবে ততদিন চোরাচালানো থাকবে। এই চক্রকে পুরোপুরি রুখতে হলে সীমান্ত রক্ষার পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে। বিদেশি অবৈধ পণ্যের প্রতি মোহ কমানোই হতে পারে এর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।